নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বং নেচার টুক্কি চ্যানেলে আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো চারিদিকটা কি সুন্দর দেখাচ্ছে, বৃষ্টির পরে যে রোদ ছেড়েছে আর পরিষ্কার আকাশে মেঘগুলোকে কিন্তু দারুণ মানিয়েছে। কি সুন্দর ওয়েদার। আর তার মধ্যে আমি মুরগিগুলো সব ছেড়ে দিয়েছি, যে যার মতো হাত পা ছড়িয়ে দেখো কি করছে, মানে রোদ পোয়াচ্ছে। এরা অনেক দিন রোদের মুখ দেখেনি, ওই জন্য তো এরাও মস্তিতে আছে, একটু গাটা গরম হোক সেটাই বেশ ভালো। সাথে সাথে জায়গায় থাকে যেহেতু। আর এর এদিকে খড়টর কেটে দিয়েছিলাম, সেগুলো খাওয়া হয়ে গেছে। এক চাকন দিয়েছিলাম আর সেগুলো খাওয়া হয়ে গেছে। তো এবার এদেরকে একটু জল টল দেবো, দিয়ে আর তুলে দেবো, কারণ প্রচুর রোদ। জল এনে রেখেছি, তার সাথে তো আটা আর লবণ লাগবে জলের সাথে, না হলে খাওয়া যাবে না। যতই গরু হোক না কেন, গালের একটা স্বাদের তো দরকার। তাই দেখো এই একটুখানি দিয়ে দিলাম, এটাতেই সব খাওয়া হয়ে যাবে। এই যে আরে শুধু তো গোয়াল ঘর প্রথমে ঝাড় দিইনি, ঝাড় দেওয়া ছিল না, এক্ষুনি ঝাড় দিলাম। সকাল থেকে খড়টর কেটে আর দেরি হয়ে গেছিলো বলে আর ঝাড়টা দিইনি, তো ঝাড় দিয়েছি। এই গরুর জল খেতে দিয়ে আর ঝাড় দিয়েছি। তো জল ওর খাওয়া হয়ে গেছে, এবার তুলে দিতে হবে। আর এই যে দেখো এর দড়িটা কিন্তু ছেড়ে যাওয়ার মতো হয়েছে, এর গায়ে শুধু ঘষা লাগে, তো তাই ঢিলা করে দিলে অনেকটা বড় হয়ে যায়, তখন সারা গোয়াল ঘর জুড়ে ওর রাজত্ব চলে। এই যে বাবু, এর রাজত্ব সারা গোয়াল ঘর ধরে চলবে, সেই জন্য। আর বিকালে যখন খাবে তখন দেবো, বা দুপুরে একবার দেখাবো জল, যদি খায় খাবে। আর এইগুলো কি বলো তো, এই যে এগুলো সব কিন্তু হাতের তৈরি। এই যে এর মধ্যে দেখো ধান আছে, এই ধান দেবো। এই ধানগুলো কিন্তু সব মাঠ থেকে খুঁটে আনা ধান, মানে বোঝা নিয়ে চলে যাওয়ার পরে লোকজন যখন মাঠ ফাঁকা হয়ে যায় সেই সময় খুঁটে আনা এই ধান। আমার শাশুড়ি মাই সব খুঁটে খুঁটে এনেছে, না হলেও গরম। এই টুসি, তুই ভাত খাচ্ছিস? আর এই যে এদিকে আমার টুসি ভাত খাচ্ছে। আয় সবাই, কজন আছিস? এই যে ছানাপোনা ডন দিচ্ছে, সব অত্যাচার করে একদম জিনিসপত্র নিচে ফেলে দিয়েছে। তো পরে রান্নাঘর গুছানো গাছানো হবে। আর এদিকে এখানে যে বাইরে রান্না করতাম, এখন তো বর্ষার সময়, তাই বাইরে আর রান্না হয় না, তো সেই কারণেই দেখো এগুলো সব কিন্তু ভেঙে গেছে, তো ভেঙে আবার নতুন করে করতে হবে। আর এদিকে উনুন ঢাকা। কিছু চানাচুর কিনেছিলাম, সেগুলো খাওয়া হয়নি, শেষ পর্যন্ত থেকে গেছে। তো এইগুলো এখন ওদেরকে দিচ্ছি, ওরা বেশ খাচ্ছে, তার সাথে দুটো পাখিও এসছে। দেখো দুটো শালিক পাখিও এসছে তার সাথে খেতে, আর একজন উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও খাবে। ও নিচ্ছে আর চলে যাচ্ছে, আর ওপাশে মেঘটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম সেই। তো বন্ধুরা, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।